জানুয়ারি মাসের 2 তারিখ থেকে স্কুল চালু হয়েছে। স্কুলে যখন থেকে চালু হয়েছে আমার মেয়ে প্রত্যেক দিন স্কুলে হাসি মুখে যেত, কান্নাকাটি করতো না। কিন্তু ইদানিংই গরমের ছুটি পড়ার আগে থেকে দেখছি আমার মেয়ে এই স্কুলে একদমই যেতে চাইছে না। গরমের ছুটির আগের থেকে জিনিসটা হচ্ছে, পরে হলে মানতাম যে হয়তো 1 মাস স্কুলে যায়নি তাই হয়তো ওর ইচ্ছে করছে না। আমি ব্যাপারটা বুঝতে পারছি না। ওকে অনেকবার আমি জিজ্ঞাসা করছি তোমাকে কি স্কুলে আন্টিরা কেউ কিছু বলেছে, বা আমার বাড়ির লোকরাও ওকে ভালোভাবে অনেকভাবে ভুলিয়ে আদর করে জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো কিছুতেই উত্তরও কিছুই দিচ্ছে না, বলছে না 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 এইটাই বলে যাচ্ছে। তো যাই হোক, এরম করলে তো ওর তো ভবিষ্যৎটা তো অন্ধকার না। ওকে তো আমাকে স্কুলে পাঠাতে হবে, ওকে তো বোঝাতে হবে। এখন ওর কথা শুনে যদি আমি স্কুলে পাঠানো বন্ধ করে দিই, পরবর্তীকালে কী হবে, ওই জিনিসটাই বুঝে যাবে যে না, আমি যেটা বলছি সেটা ওরা করছে, আমাকে স্কুলে পাঠাচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে ভুলিয়ে ভালিয়ে সকালবেলা পার্কে কেউ নেই, পুরো চারিদিকটা নিস্তব্ধ। মানে কোনো কিছু একটা প্রাণী পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা এই 3 জনই এসেছি ভুলিয়ে ভালিয়ে ওকে, যাতে এই পার্কে ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে ওকে যাতে ভুলিয়ে ওকে আমি নিয়ে যেতে পারি। তা যাই হোক, আপনারা একটু আপনারা মানে বলুন, আশীর্বাদ করুন যাতে আমার মেয়ে স্কুলে যায়, পড়াশোনা করুক প্রত্যেক দিন। আর ওর যেন বড় হতে পারে, নিজে পায়ে দাঁড়াতে পারে। কেন বুঝতে পারছেন যে বাচ্চা যদি শুরু থেকে যদি ভবিষ্যতে যদি মানে শুরু থেকে যদি আমি যদি এইভাবে কেয়ার না করতে পারি, আমি যদি তাকে না সাপোর্ট করতে পারি, আগামী দিনেও কী পড়াশোনা হবে কি হবে না আমি নিজেও বুঝতে পারছি না। আমার এই একটাই মাত্র মেয়ে, আমার খুব ওকে নিয়ে আশা ভরসা। কিন্তু যা আমি দেখছি আজ মাসখানেক ধরে যে ও যেভাবে করছে, আমার সব আশা ভরসাটা যেন মনে হচ্ছে হয়তো সব হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মায়েরা হোক, দাদারা হোক, বোনেরা হোক, যারা তোমরা দেখছো, দয়া করে প্লিজ আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে ও স্কুলে যেতে চায়, পড়াশোনা করুক। কেন, আমরা খুব মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের যা হয়েছে, যেভাবে দিন চলছে চলে যাচ্ছে, কিন্তু আগামী দিন এর থেকেও কঠিন হবে, যেখানে পড়াশোনার ভ্যালুটা যথেষ্ট থাকবে। চাকরির তো কোনো সুযোগ সুবিধা তো নেই, কমসে কম 2টো টিউশনি করে যাতে ও নিজের ভবিষ্যতে নিজে চলতে পারে, একটুখানি তো শিক্ষা ওর মধ্যে থাকা উচিত। তাই বলছি, আপনারা আশীর্বাদ করুন আমার মেয়েটা যেন একটু পড়াশোনার দিকে মন স্কুলে যেতে চায়। আমার বাড়ি কিচ্ছু চাই না, আমার শুধু আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চাই, আর কিচ্ছু না। যাতে আমি মরে গিয়েও শান্তি পাই যে হ্যাঁ, আমি আমার সন্তানকে ও নিজের পায়ে দাঁড়ানো দেখে আমি মরতে পেরেছি। আজ ওর খিদে পাক বা ওর কোনো কিছু একটা শখ হোক কোনো জিনিসের ওপর, সেটাও যেন নিজের ইয়েতে কিনতে পারে, নিজের ইয়েতে সেটা পূরণ করতে পারে। আমি মা হয়ে এইটাই চাই, আর এই চাওয়াটার প্রত্যেক মায়েদের আছে আমি জানি। তাই বলছি, আপনি একটু আশীর্বাদ করুন। আমি এই ভিডিও করেছি এই কারণে না, লাইক পাওয়ার জন্য বা আমার ভিউজ বাড়ার জন্য, এর জন্য না। আমি এই ভিডিওটা খালি করেছি শুধুমাত্র আমার মেয়েকে আপনারা আশীর্বাদ করুন। কেন, মানুষের মধ্যে ভগবানের বাস, আর আপনারা আশীর্বাদ করলে পরে স্বয়ং আমার ভগবানের আশীর্বাদ আমার মেয়ে পাবে। তাই জন্য আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, একটু আমার মেয়েকে আশীর্বাদ করুন। ও যাতে স্কুলে যাওয়ার প্রতি মন হয়, পড়াশোনার প্রতি মন হয়। নাহলে আমার এই মেয়ে খুব ভালো মেয়ে ছিল, পড়াশোনা করতো, স্কুলে আস্তে আস্তে যেত, লোকে হিংসা করতো, লোকে আমাকে বলতো তোর মেয়ে তো কাঁদে না, তোর মেয়ে তো এরকম করে না, কি সুন্দর দিকে তোর মেয়ে স্কুলে যাচ্ছে। কিন্তু আজ আমার মেয়ে, আমার বন্ধু বান্ধব স্কুলে সবাই বলছে যে কেন এরকম হচ্ছে, তুই দেখা, তুই একটু ঝাড়িয়ে নে। আমি ঝাড়িয়েছি, আমি সবার সঙ্গে সব রকমের কথা বলছি, কেউ কিছুই করছে না।
কিছুই হচ্ছে না। তার জন্য বলছি, এই ঝাড়ফুঁক টুকটাক আমি এতে বিশ্বাসী নয়, আমি বিশ্বাস ভগবানের আশীর্বাদে। দয়া করে আপনারা একটু আশীর্বাদ করুন যাতে আমার মেয়ে রেগুলারলি স্কুলে যায়, হাসতে হাসতে যায়। আজকে মনের দুঃখ আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছি, তাই করলাম। মনের সুখ যেদিন আমার মেয়ে সত্যি হাসতে হাসতে স্কুলে যাবে আগের মতন, যেভাবে ও আগে যেত, যেদিন যাবে সেদিনও আপনাদেরকে জানাবো যে আপনাদের আশীর্বাদের ফল হয়েছে, আমার মেয়ে হাসতে হাসতে স্কুলে যাচ্ছে। এখানেই রাখলাম। সকলে ভালো থাকুন।